সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। আজ শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। বিভিন্ন জেলা এবং উপজেলার সমন্বয়ে আজকে শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। তো যাই হোক, আরও সংগঠন আসার কথা, এখানে বেশ কিছু সংগঠন আসছে, আর বাদ বাকিগুলো আসে নাই। তো তারপরেও সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শাহজাদপুরে আসার জন্য। এবং আমরা অবস্থান করছি শাহজাদপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুম। তো আমরা একটু করতালি চাইতেই পারি আমাদের এই হলরুমটা ব্যবহার করার জন্য। এবং আমরা সেই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কামরুন নাহার লাকিয়াপা, প্রধান শিক্ষিকা, শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কামরুন নাহার লাকিয়াপা। আমাদের তো সচেতন থাকতে হবে যে একটা রোগীকে বাঁচাতে গিয়ে আমরা এমন কোনো রক্ত নিব না যেটা শরীরে ক্ষতি করবে। সেই সচেতনতা, সেই পরীক্ষা নিরীক্ষা করে রক্ত নেওয়ার ব্যবস্থাটা করা আমার মনে হয় যে অনেক জরুরি। শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের আজকে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত আছেন শাহজাদপুরের সুযোগ্য নির্বাহী অফিসার। আমরা যারা শাহজাদপুর অক্লান্ত পরিশ্রম করি সারা সিরাজগঞ্জ জেলায়, তো আমি বিশেষ করে শাহজাদপুরে আপনি আমাদের গার্জিয়ান, আমাদের যে স্বেচ্ছাসেবী আমরা যারা আছি, আমাদেরকে আপনি একটু দেখে রাখবেন। সবাই ভালো থাকবেন, ভালো কাজে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। শাহজাদপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ সদরের স্বেচ্ছাসেবী বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক, সকলকে আসসালামু আলাইকুম। আসলে আজকে এটা মনে করি যে নিঃসন্দেহে আমি যে প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আমি সত্যিই গর্বিত মনে করছি। এই কারণে এটা হচ্ছে একটা মানবিক কাজ। যারা এই কাজের সাথে জড়িত, যে নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো, মানুষের জীবন বাঁচানো, পৃথিবীর যতগুলো ভালো কাজ আছে সব কাজে সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো। আর এই সংগঠনটা এই কাজটা করে যাচ্ছে রক্ত দেওয়ার মাধ্যমে। শাহজাদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সিরাজগঞ্জ জেলা এবং বেড়ার বেশ কিছু সংগঠনের আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠন শুরু হয়েছিল কিছু অসহায় মানুষের উপকারের স্বার্থে। বিশেষ করে শাহজাদপুরে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা অনেক বেশি। এই থ্যালাসেমিয়া নিয়ে আমাদের শাহজাদপুরে কোনো প্রচার নেই। এরপরে এনামুল মন্ডল আসবে, আর এনামুল মন্ডলকে সম্মাননা ক্রেস্ট দিবেন আমাদের ডাক্তার শারমিন আলম। সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান। মঞ্চে আসবেন জাহিদ। আচ্ছা, এরপরে আসবে বিপ্লব। বিপ্লবকে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন আমাদের সানিফ। আচ্ছা, প্রথম ক্যাটাগরি শেষ, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি সেরা পরিশ্রমী স্বেচ্ছাসেবী। এই ক্যাটাগরিতে সোহান, আল ইমরান এবং সিদ্দিকুর তিনজন। আচ্ছা, এরপরে উপজেলা আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান। দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাসেবী কাজে সংযুক্ত থাকা রোমানা। এবার আসবে হৃদয়। আমরা সবাই মিলে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছি। সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা ক্রেস্ট পাচ্ছে হাবিবুর রহমান হাবিব। এখানে এক ঝাঁক মানবতার কর্মীদের নিয়েই আজকে হয়ে গেল শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী। যাদের দেখতে পাচ্ছেন এখানে সবাই হচ্ছে তারালো শুধুমাত্র নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো অবস্থা। অর্থাৎ পাগল না হলে কখনো এই ধরনের সংগঠন চালানো যায় না। এখানে যাদের দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাগল, এরা শুধুমাত্র নিজের খেয়ে আপনাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার জন্যই আজকে তারা এই কার্যক্রম হাতে নিয়েছে। আসার পরে দেখছি যে শুধুমাত্র আপনি এবং আর 2জন বা 3জন আছে সক্রিয় সদস্য। তো আপনি এই যে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে যাচ্ছেন এবং অনলাইন রক্তদান সংগঠনের একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, তো এই কোন ধারণা থেকে এদের সাথে থাকছেন এবং কোন উদ্দেশ্যে আপনি কাজ করে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার এফএম রেডিওকে। সো আমি একজন সিনিয়র নার্স, মেডিকেল পারসন। আমার মূলত রক্ত নিয়েই কাজ হয়, মানে আমি সিজারিয়ানের কাজগুলো বেশি করি, ডেলিভারি করি। দেখা যায় এখানে রক্ত স্বল্পতায় বেশি ভোগে রুগীরা। তো সেজন্য আমি যখন রুগীগুলো কাছ থেকে দেখি, যখন আমি অপারেশন গুলো করি,
রক্তের অভাবে দেখা যায় যে অনেক রোগীর অনেক রকম বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এটা একটা মানব পেশা এবং এই মানব পেশায় যারা জড়িত থাকবে আমি মনে করি যে আল্লাহ পাক তাদেরকে সব দিক দিয়ে ভালো রাখবেন। তোমাকে শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের সাথে অনেক দিন ধরে দেখা যায় এবং শুধু এই সংগঠন না, সিরাজগঞ্জ ব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবক সম্মেলন হলে বা বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কাজ হলে তুমি সেই পর্বে অংশগ্রহণ করো। তো তুমি আমাদের শাহজাদপুরে ছিলে এবং তুমি আমাদের শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের একজন সক্রিয় সদস্য। তো তোমাকে বলতে হবে তোমাদের এই সংগঠনের স্লোগান। এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ। তুমি কত বছর থেকে এই অনলাইনের সাথে সম্পৃক্ত আছো? দীর্ঘ 2 বছর ধরে। কতগুলো কাজ করছো তুমি তোমার হাত? প্রায় আবার হাত দিয়ে 2 বছর যাবত অনেক কাজই হয়েছে, অগুন্তি। সবচেয়ে রেয়ার যে কাজটা তুমি করছো যেটা এখনো তোমাকে কাদায় অথবা ভাবায়? জি, আমি এই বছরই একটা কাজ করেছি, সেটা হচ্ছে ইনাদপুর হসপিটালে বি নেগেটিভ একটা ব্লাডের চাহিদা এসেছিল। আমাকে বলেছিল ভাই এক ব্যাগ ব্লাড দরকার, বি নেগেটিভ ব্লাড খুবই মানে বি নেগেটিভ রক্ত পাওয়া যায় না। তারপরে আমার ফোন দিয়ে বলল ভাই রক্তটা আমার খুবই প্রয়োজন। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমার মানে মেয়ে মানুষ ছিল, তার মার জন্য সে রক্তটা দরকার ছিল। সে আমার হাতে পায়ে জড়ায় ধরছে, তারপরে মানে কান্না করছে। আমি আর কি বলবো, এটা আমার খুবই খারাপ লাগে যে এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। আচ্ছা, আপনার এই সংগঠনের কতজন স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে এই সংগঠন গঠিত? কমিটিতে আছে 30 জন, কিন্তু স্বেচ্ছাসেবী আছে মূলত প্রায় 400-র মতো। আচ্ছা, শাহজাদপুরে আপনি কত বছর থেকে এই প্রতিষ্ঠান চালান এবং সালটা বলবেন এবং সর্বপ্রথম কোন কার্যক্রমের মাধ্যমে আপনি এই সংগঠনটা চালিয়ে আসছেন? আমরা মূলত কাজ শুরু করি 2018 সাল থেকে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের পদযাত্রা শুরু হয় 19 সালে, 3রা মে 2019 সাল। অনেকগুলো মানব সেবা কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোন কর্মকাণ্ড সম্পাদন করছেন এই বিগত 6 বছর? উল্লেখযোগ্য বলতে রক্তদানের পাশাপাশি আমরা করোনাকালীন সময়ে প্রায় 120টি ফ্যামিলিকে আমরা 1 সপ্তাহের খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিয়েছিলাম, যার যার ঘরে গিয়ে। কাউকে আমরা ডাকিনি, আমরা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছিলাম। আজকে কোন কোন ক্যাটাগরিতে মোট কতজনকে সম্মাননা কেস প্রদান করেন? সেরা স্বেচ্ছাসেবী সংগঠক এবং সেরা রক্ত সংগ্রহকারী এবং পরিশ্রমী স্বেচ্ছাসেবী এবং দীর্ঘদিন যাবৎ যারা স্বেচ্ছাসেবী কাজের সাথে জড়িত আছে তাদেরকে দেওয়া হয়েছে। ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে মোট কতজন নতুন সদস্য অ্যাড হবে? আজকে এই ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে মোট 30 জন নতুন সদস্য অ্যাড হয়েছে। এরা ডোনার না, এরা স্বেচ্ছাসেবী। 30 জন স্বেচ্ছাসেবী অ্যাড হয়েছে। নতুন এবং পুরাতন এই দুই স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন। বলার একটাই আছে যে কোনো অসহায় রোগী যেন রক্তের অভাবে মৃত্যুবরণ না করে, কোনো মা যেন সন্তান প্রসবের সময় রক্তের অভাবে মারা না যায়, কোনো দালাল যেন রক্ত বিক্রি করতে না পারে। আমরা স্বেচ্ছায় রক্ত দিব, ফ্রিতে রক্ত দিব, রক্ত দিয়ে মানুষের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ। আজকে এই ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে কে কে ছিল? অতিথি হিসেবে ছিল শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আমাদের শাহজাদপুর থানার ইনচার্জ অফিসার ইনচার্জ আসার কথা ছিল, এখনো আসেনি, উনি আসবেন। আমাদের এসিল্যান্ড স্যার। আর আমরা যে স্কুলে অনুষ্ঠানটা করতেছি শাহজাদপুর ইব্রাহিম গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রধান শিক্ষিকা। এবং ইলেকট্রনিক এবং মিডিয়া প্রিন্ট কে কে ছিল? ইলেকট্রনিক এবং মিডিয়া প্রিন্টের মধ্যে সৃজন FM,
সাংবাদিক হিসেবে ছিল আব্দুল্লাহ আল মাহমুদ ভাই, রোমানা মমতাজ, আব্দুল হান্নান ভাই। আপনাদের এই ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউ এডিশন শাহাদাতপুর তথা এই বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে আগত মোট কতটা সংগঠন আসছে এবং মোট কতটা সংগঠনকে আপনারা সম্মাননা প্রদান? আমরা মোট 19টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেছি। 19টি সংগঠনের প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকের জন্য কি থাকছে? প্রত্যেকের জন্য থাকছে একটি সম্মাননা স্মারক আর দুপুরের খাবার। এবারে যারা আপনার আশেপাশে আছে তাদের মধ্যে থেকে আপনি 2জন বা 3জনের নাম বলবেন যারা খুবই অলস কাজ করতে চায়। আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে এরা কেউই অলস না। এদের কাউকে কোনো কাজে যেতে বললে এরা কখনোই মুখ দিয়ে না শব্দটি বের করে না, কোনো অজুহাত দেখায় না। এরা যে কোনো সময়, সেটা রাত 12টা হোক, রাত 2টা হোক, 3টা হোক, যে কোনো সময় রক্তের প্রয়োজনে এরা ঝাঁপিয়ে পড়ে। 31 বা 30 জন সদস্য নিউলি এনগেজ এবং সেই সাথে পুরাতন সদস্য আছে। তো আপনারা শুধু বাইরের লোকজনের কাছ থেকেই রক্ত সংগ্রহ করেন, আপনার এখানে যে 30-32 জন মানে স্বেচ্ছাসেবী আছে তাদের রক্ত কি আপনারা নেন বা তারা দেয়, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার ঘটে? আমি যদি আপনার কাছে রক্ত চাই মানুষকে দিতে, আমি নিজে যদি না দেই তাহলে তো আপনি আমার কথায় রক্ত দিবেন না। আগে আমি রক্ত দেই, আমার রক্তের ছবিটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করি। আমার রক্ত দেওয়ার ছবি দেখে বা আমার রক্ত দেওয়া দেখে আর 5 জন অনুপ্রাণিত হয় এবং তারপরেই তারা আমাদের কথায় মানুষকে রক্ত দেয়। এ পর্যন্ত কত ব্যাগ রক্ত আপনারা দিয়েছেন? আমাদের সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত 12,000 ব্যাগ প্লাস আমরা রক্ত দিয়েছি মানুষকে। শাহাদাতপুরের কোন কোন অঞ্চলে আপনাদের সবচেয়ে বেশি কাজ করা হয়ে গেছে? শাহাদাতপুরে আমরা কাজ করেছি বেশিরভাগ জামিরতা বা নদী ভাঙ্গন এলাকাতে। কোন অঞ্চলে এখনো পর্যন্ত আপনারা কাজ করেন? প্রায় সব এলাকাতেই কাজ করেছি। আচ্ছা, এবার শাহাদাতপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এবং আপনাদের এই শহর এবং বিভিন্ন উপজেলা সকল দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? সকলের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি বার্তা দেওয়ার আছে, সেটা হলে আমরা স্বেচ্ছায় রক্তদান করব। রক্তদানে ডোনারের কোনো শারীরিক ক্ষতি হয় না, বরঞ্চ রক্ত দিলে সেই ডোনারের উপকার হয় শারীরিকভাবে। সৃজন FM এর দর্শকদের উদ্দেশ্যে বলছি, সৃজন FM দেখুন, তাকে সাপোর্ট করুন, সাথেই থাকুন। এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি জীবন। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি।